আসসালামু আলাইকুম। ব্লেন্ডার নিয়ে এটা আমাদের 7তম ভিডিও। আমাদের পূর্বে 6টা ভিডিও দেখতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন চেক করুন। তো আমরা গত ভিডিওতে ছিলাম এডিট মোডে, তাহলে আমরা এডিট মোডে চলে যাই। সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, দেন এডিট মোডে চলে আসলাম। তো এডিট মোডে আসার পর আপনারা এখানে যে ইনসার্ট ফেসেস দেখতে পারতেছেন, আমরা গত ভিডিওতে ইনসার্ট ফেসেস পর্যন্ত আসছিলাম। আমরা আজকে এই বেভেল টুল নিয়ে কথা বলবো। তো এই বেভেল টুলটা আমাদের মডিফায়ারে রয়েছে, সেটার জন্য আমরা যদি এখানে যে সেটিং অপশনটা আছে মডিফায়ার প্রপার্টিস, এখানে আমরা যাই। যাওয়ার পর এখানে যে অ্যাড মডিফায়ার আছে, অ্যাড মডিফায়ারে ক্লিক করি। এখান থেকে আমরা বেভেল টুলটা দেখতে পারতেছি জেনারেটরের মধ্যে। তো আমরা যদি বেভেলটাতে ক্লিক করি, আপনারা দেখতে পারতেছেন যে এখানে একটা সেগমেন্টে চারপাশে ভাগ হয়ে গেছে। আমরা যদি এটাকে আরো স্মুথনেস করতে চাই, এই যে আমাদের এখানে যে প্রপার্টিস আছে, এটার এখানে সেগমেন্ট আপনারা দেখতে পারতেছেন 1। আমরা যদি দুইটা সেগমেন্টে নিয়ে আসি, এখন দুইটা সেগমেন্টে ভাগ হয়ে গেল। ধরুন আমরা এখানে সেগমেন্টে দিয়ে দিলাম 20টা দিয়ে দিলাম। দেখুন কি পরিমাণ স্মুথ হয়ে গেছে। তো আসলে বেভেল মডিফায়ারটা এভাবেই কাজ করে। আমরা বেভেল টুলটা ব্যবহার করে কিভাবে আমাদের অবজেক্ট গুলাকে স্মুথ করতে পারি, চলুন সেই ব্যাপারটা দেখে নেই। তো কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে আসলাম। তো এখন যদি আমরা এই বেভেল টুলটা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা এজ সিলেক্ট করব। এজ সিলেক্ট করার পরে আমরা যদি এটাকে এই হ্যান্ডেলটাকে উপরের দিকে নিয়ে আসি, আপনারা দেখতে পারতেছেন যে একটা সেগমেন্টে ভাগ হয়ে যাচ্ছে। আমরা ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে একটা প্রপার্টিস চলে আসছে। আপনাদের জন্য প্রপার্টিসটা এখানে আসবে। তো আপনারা এখানে ক্লিক করে প্রপার্টিসটাকে উপরের দিকে নিয়ে আসতে পারবেন। আমরা দেখতে পারতেছি যে আমাদের বেভেল টুলটা দুইটা এফেক্টে কাজ করবে, একটা হচ্ছে ভার্টিসিস আর একটা হচ্ছে এজ। এরপরে আপনারা দেখতে পারতেছেন উইথ ট্যাপ এখানে রয়েছে, অফসেট রয়েছে, উইথ রয়েছে, ডেপথ রয়েছে, পার্সেন্ট রয়েছে, অ্যাবসলিউট রয়েছে। তো আমি বাইরে একটা ক্লিক করার সাথে সাথে আমাদের এই উইন্ডোটা চলে গেছে। এই উইন্ডোটা আবার নিয়ে আসার জন্য আমাদেরকে এই অবজেক্টটাতে আবার কন্ট্রোল জেড করে ব্যাক করতে হবে। দেন এই পজিশনে আসার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিব, এরপর এন্টার দিলে আমাদের এই প্রপার্টিসটা আবার আসবে। এরপরে আমাদের এখানে উইথ দেওয়া রয়েছে 0 মিটার। আমরা যদি উইথটাকে এখানে বাড়াই, আপনারা দেখতে পারতেছেন যে এখানে উইথটা আমরা নিতেছি 0.94, অথবা আমরা যদি 1 মিটার নিয়ে নেই, তাহলে এখানে 1 মিটার উইথটা নিচে সে। তারপরে সেগমেন্ট আমাদের এখানে দেখতে পারতেছি যে একটা সেগমেন্টে ভাগ আছে, এই জন্য 1। আমরা যদি এখানে 20 সেগমেন্ট করে দেই, তাহলে দেখতে পারতেছি যে 20টা ভাগে এখানে আমাদের 1 মিটার তার শেফটা পরিবর্তন করেছে। এরপর রয়েছে শেফ। শেফ দ্বারা আমরা যদি শেফটাকে একটু কমাই, তাহলে নিচের দিকে চলে যেতেছে, শেফটা বাড়াইলে বাইরের দিকে বেরিয়ে আসতেছে। তো শেফ সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা যদি নিচের দিকে যাই, এখানে রয়েছে কাস্টম। আমরা যদি কাস্টমে যাই, এখানে যে গ্রাফটা আছে, এই গ্রাফটা ব্যবহার করেও আমরা এখানে শেফটাকে পরিবর্তন করতে পারি। আমরা যদি মনে করেন এখান থেকে ধরুন একটু উপরের দিকে দিলাম, এখানে উপরে উঠে গেল। ধরুন আমরা এইখান থেকে এটা একটু নিচের দিকে নিয়ে আসলাম, যে নিচের দিকে নেমে গেছে। এরপরে ধরুন এটা একবারে নিচের দিকে নিলাম। তো এই গ্রাফটার মাধ্যমে আমরা আমাদের অবজেক্টের শেফগুলো আমরা পরিবর্তন করতে পারি। এই হচ্ছে কাস্টম টুলের কাজ। আর এখানে বাকি যে টুলগুলো দেখতে পারতেছেন, এগুলো আমাদের কালারিং বা টেক্সচারিং এর সময় কাজে লাগবে। এই স্মুথনেসটা আমরা আরো একভাবে করতে পারি। আমরা যদি কন্ট্রোল জেড করে চলে আসলাম, এখন যদি আমরা একটা সেগমেন্ট সিলেক্ট করি, যেন কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করি, দেখতে পাচ্ছেন একটা হ্যান্ডেল চলে আসছে। আমি যদি আমার মাউসটা নিচের দিকে নিয়ে যাই, অটোমেটিক কিন্তু একটা শেপ নিয়ে নিচ্ছে। এরপর এখন আমাদের মাউসের যে হুইল বাটনটা আছে, সেটা যদি আমি কমাই, তাহলে দেখতে পারতেছেন যে আমাদের সেগমেন্ট গুলা কমে যাচ্ছে। মাত্র 4টা সেগমেন্টে চলে আসলো। এখন যদি আমি মাউসের স্ক্রল হুইলটা আবার স্ক্রলিং করি, ঘুরাই, তাহলে কিন্তু আমাদের সেগমেন্ট গুলা বাড়তেছে। এরপর আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমাদের প্রপার্টিস উইন্ডোটা চলে আসবে। আমি ক্লিক করলাম, দেন এই যে আমাদের উইন্ডোটা চলে আসলো। এই শর্টকাটটা আপনারা মনে রাখতে পারেন, কন্ট্রোল বি দেন মাউস স্ক্রল করে আমরা আমাদের সেগমেন্ট গুলো কমাইতে বাড়াতে পারি। মাউসটা মুভ করে আমরা আমাদের এই স্মুথনেস এর অংশটা নির্ধারণ করতে পারি। এখন এখানে যে উইথ টাইপে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফসেট, উইথ, ডেপথ, পার্সেন্ট, অ্যাবসলিউট, এই স্কেল গুলো আসলে কেন দেওয়া রয়েছে? যখন আমরা ফিক্সড কোনো মডেল তৈরি করব, যেগুলো নির্দিষ্ট মানে সেগুলাকে তৈরি করতে হবে, যেমন 1 মিটার, 2 মিটার, সেই ক্ষেত্রে আমরা এখানে এই স্কেল গুলা ব্যবহার করব। আর এখানে আমরা যেটা করতেছি, সেটাতে কিন্তু কোনো স্কেল ধরে নেই, আমরা আমাদের পছন্দ মতো একটা শেপ নিয়ে আসছি। এটাকে বলা হয়েছে সিজিআই মোড, কম্পিউটার জেনারেটেড ইমেজারি। এই মোডটা ব্যবহার করে আমরা যখন মডেল তৈরি করি বা কোনো কার্টুন তৈরি করি, আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা এই মডেলগুলো তৈরি করে থাকি। তো আমরা যদি এই মেজারমেন্ট গুলো যদি একটু দেখি, আমরা যদি অফসেটে দেখি, অফসেটে আসার পরে আমরা যদি এখানে আছে কত 1.48 মিটার। আমরা যদি আগে কন্ট্রোল একটু জেটে যাই, আমাদের এই পাশে আছে 1 মিটার, এই পাশে আছে 1 মিটার। আমার এটা এই পাশে যুক্ত আছে আর এই নিচের দিকে যুক্ত আছে, তাহলে টোটালটা কত 2 মিটার। এখন আমি 2 মিটার যদি আমরা স্মুথ করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করব, দেন এন্টার প্রেস করব। আমাদের প্রপার্টিসটা চলে আসলো। প্রথম আমরা অফসেটটাই দেখি। এখন আমরা যদি এই অংশটুকু কার্ভ করতে চাই এই এজের আন্ডারে, তাহলে আমরা এখান থেকে যদি জানি কি এই পাশে 2 মিটার, নিচের দিকে 2 মিটার, তাহলে আমরা যদি এখানে 2 মিটার লিখি, দেন বাইরে একটা ক্লিক করি, পুরাটাই কিন্তু সে নিয়ে নিছে। এখন আমরা যদি
এখানে 3 মিটার দেয় তাহলে কি হইতেছে দেখেন, 3 মিটার দিলাম, সে কিন্তু আর কোনো কাজই করে নাই। এর কারণ হচ্ছে সে সর্বোচ্চ নিতে পারবে অফসেটে 2 মিটার পর্যন্ত। আমরা এখান থেকে সেগমেন্ট এখানে 13টা আছে, এটা 20 করে দেই, আর একটু সেগমেন্ট বাড়ায় নেই যাতে স্মুথনেসটা বাড়ে। তো অফসেটের কাজটা তো বুঝলাম, এখন যদি আমরা উইথের কাজটা দেখতে চাই প্রস্থের দিক থেকে, তো প্রস্থটা বোঝার জন্য আমরা একটু ব্যাক করি আগে কন্ট্রোল জেড দিয়ে। প্রস্থ হচ্ছে ধরুন আমাদের এদিকে দৈর্ঘ্য এদিকে প্রস্থ, তাহলে ওই পাশে একটা প্রস্থ আছে। তো প্রস্থটা এখানে কাজ করবে কি, আমরা এভাবে যাইতেছি, তাহলে এই কোণা থেকে এই কোণা একটা ডায়াগোনাল আছে, এই কোণা থেকে এই কোণা আরেকটা ডায়াগোনাল আছে। একটা ডায়াগোনালের মান কত 1.42, তাহলে দুইটা ডায়াগোনাল কত 2.84। এখন যদি আমরা দেখি তাহলে আমরা কিবোর্ড থেকে আবার কন্ট্রোল বি প্রেস করতেছি, দেন এন্টার করতেছি, আমাদের এটা চলে আসলো। এখন আমরা যদি এখানে 2.84 দেই, মানে 2.84 মিটার 20টা সেগমেন্টে এটা স্মুথ হবে, তাহলে আমরা বাইরে একটা ক্লিক করতেছি, দেখতে পারতেছি যে পুরাটা নিয়ে নিছে। আচ্ছা, আমরা যদি 2.84 থেকে বেশি দেই কোনো চেঞ্জ হইতেছে না, কিন্তু আমরা যদি 2.84 থেকে কম দেই, ধরুন এখান থেকে 2.84 তো আমরা 2.50 দেই, তাহলে দেখতে পারতেছেন এই দুই পাশ থেকে কিন্তু কিছু কমিয়ে দিছে। তার মানে এই উইতে কাজ করবে হচ্ছে 2.84 পর্যন্ত। এবার চলুন ডেপথে কিন্তু একটা ডায়াগোনাল, তাহলে একটা ডায়াগোনালের মান কত 1.42। তাহলে আমি যদি এখন ডেপথে যাই, ডেপথে গেলাম, ডেপথে যাওয়ার পরে আমাদের কিন্তু 1.42 পরে সে কিন্তু আর নেবে না। আমরা যদি এখানে ধরুন দেই যে 1.42, বাইরে একটা ক্লিক করে সে পুরোটা নিচ্ছে। আমরা যদি এখন এখানে দেই যে 1.35, বাইরে একটা ক্লিক করি, সে এই যে এখানে অল্প একটু ছেড়ে দিচ্ছে, আমরা আরো কমাই 1.20, তাহলে দেখতে পাচ্ছি সে এতটুকু নিচ্ছে। তার মানে ডেপথে এক ডায়াগোনাল, আর যখন আমরা উইতে থাকবো তখন সে 2 ডায়াগোনাল নেবে। যে আমরা যখন উইতে আসলাম তখন কিন্তু 1.2 মিটারে সে এতটুকু কার্ভ করছে। তো তার মানে আমরা যখন নির্দিষ্ট কোনো মডেলিং তৈরি করব, প্রিন্টের কাজে যেসব মডেলগুলা ব্যবহৃত হয় সেগুলোর কিন্তু একটা নির্দিষ্ট মান মেনে আমরা এখানে আমাদের মডেলগুলা তৈরি করতে হবে। এরপরে ডেপথ আর উইথও বুঝলাম, এরপরে ধরুন পার্সেন্ট আছে। আমরা যদি পার্সেন্টে যাই, ধরুন আমরা এখান থেকে এটা পুরোটা তো 100% এই এজের আন্ডারে, তো আমরা যদি 50% নিতে চাই তাহলে এখান থেকে এ পর্যন্ত 50% আসবে। তাহলে আমরা এখান থেকে ধরুন 50% লিখে দিলাম, 50 লিখে দিলাম, আর পার্সেন্ট তো এটা টাইপই আছে, তো আমরা বাইরেটা ক্লিক করলাম, সে 50% নিয়ে নিছে। যদি এখান থেকে 90% দেই যে আমাদের এটা 90% কার্ভ হবে, আমরা বাইরেটা ক্লিক করতেছি, সে 90% নিছে। একই রকম ভাবে অ্যাবসোলিউটও কাজ করে। তো অ্যাবসোলিউট যদি আমরা দেখি সর্বোচ্চ সে কত নিতেছে, সে সর্বোচ্চ অ্যাবসোলিউট 2 মিটার নিতেছে অফসেটের মতো। তবে অ্যাবসোলিউট আর পার্সেন্টেজের ক্ষেত্রে কিন্তু আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকা লাগবে। মানে ধরুন আমরা যদি কন্ট্রোল জেড প্রেস করি, তাহলে এই যে এই পাশে আর এই পাশে যে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে আছে আমাদের এই এসটা, এভাবে থাকা লাগবে আমাদের পার্সেন্ট আর অ্যাবসোলিউটের জন্য। এর জন্য আমরা একটা কাজ করি, আমরা একটা সিলিন্ডার নেই, দেন কিবোর্ড থেকে জি প্রেস করতেছি, মুভ করতেছি, এখানে নিয়ে আসলাম। এটাকে আমরা ফোকাসে নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে ডট প্রেস করতেছি, ফোকাসে চলে আসলো। দেন আমরা এখান থেকে একটা এজ সিলেক্ট করি। এজ সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি এন্টার, এখান থেকে ধরুন আমরা এখন দিব হচ্ছে আপনার ধরুন পার্সেন্ট। তো পার্সেন্ট দিয়ে ধরুন আমরা এখানে ভ্যালুটা দিলাম 50%, তাহলে কিন্তু সে নিচের দিকে গেল, কোনো শেপ চেঞ্জ করা নাই। তা আমরা যদি একইভাবে অ্যাবসোলিউটটা দেখি, ধরুন এখানে আমরা মানটা বাড়াইতেছি, তাও নিচের দিকে গেল, কোনো শেপ চেঞ্জ করা নাই। আমরা যদি এখন অফসেট নেই, আমরা যদি এখন এটাকে বাড়াই, একই রকম ভাবে এখানে কোনো চেঞ্জ করতেছে না, কারণ এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নাই। এখন এর জন্য আমরা যদি উপরেরটা সিলেক্ট করি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম, অল্টার প্রেস করে উপরেরটা ক্লিক করলাম, আমাদের উপরেরটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা কন্ট্রোল বি এন্টার আমাদের প্রপার্টিসটা নিয়ে আসলাম, আনার পর এখন যদি আমরা অফসেটটা বাড়াই, আপনারা দেখতে পারতেছেন যে এখানে উপরের পুরাটা কিন্তু চেঞ্জ হইতেছে। কিন্তু আমরা বলছিলাম যে 90 ডিগ্রি না থাকলে পার্সেন্ট আর অ্যাবসোলিউট কাজ করে না, এর জন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, কন্ট্রোল ভি এন্টার। আমরা এখানে দেখি উপরেরটা সিলেক্ট করলাম, এখানে তো অফসেট কাজ করলো, উইথ আর ডেপথ কাজ করবে, পার্সেন্ট কাজ করে কিনা। আমরা যদি পার্সেন্টে যাই, যদি আমরা এটাকে বাড়াই, ধরুন 50% দিলাম, বাইরে ক্লিক করলাম, সে কিন্তু কোনো শেপ চেঞ্জ করে নাই, জাস্ট সিলেক্ট করছে 50%, কিন্তু উপরের যে শেপটা সেটা চেঞ্জ করে নাই। একইভাবে অ্যাবসোলিউটও কোনো শেপ চেঞ্জ করবে না। আমরা যদি অ্যাবসোলিউটে যাই, বাড়াই, সে কোনো শেপ চেঞ্জ করে নাই। কিন্তু আমরা যদি উইথে যাই, দেখবেন যে সে কিন্তু আমাদের শেপটাকে পরিবর্তন করেছে। একইভাবে এখানে ডেপথও কাজ করবে, ডেপথ একটু বেশি নিয়ে নিচ্ছে। আমরা জানি যে ডেপথের ক্ষেত্রে 1 ডায়াগোনাল কাজ করে, আমাদের ভ্যালুটা 1.42 অর্ধেকের থেকে কমাইতে হবে, এই যে এতটুকু নিতে হবে, তার বেশি
বেশি নিলে আমাদের অবজেক্টটা নষ্ট হয়ে যাবে। তো বিভিল টুল নিয়ে আমরা এজ অপশনটা দেখলাম, ভার্টেক্স অপশনটা একবারই দেখা হয় নাই। আমরা একটু ভার্টেক্স অপশনটা দেখি কিভাবে কাজ করে। এর জন্য আমরা একটা প্লেন নিয়ে নেই, কিবোর্ড থেকে শিফট এখান থেকে একটা প্লেন নিয়ে নিলাম, জি প্রেস করে এটাকে এদিকে নিয়ে এনে বসা দিলাম। এবার এটাকে আমরা রোটেট করি, আমরা কিবোর্ড থেকে আর প্রেস করলাম, দেন আমরা ওয়াই অ্যাক্সিসে চাইতেছি এই জন্য ওয়াই প্রেস করলাম, দেন আমরা চাইতেছি 90 ডিগ্রি, আমরা কিবোর্ড থেকে 90 এন্টার, 90 ডিগ্রিতে চলে আসলো। আপনাদের কোনো এখন এটাকে ফোকাস করার জন্য এটা যেহেতু সিলেক্ট আছে, আমরা কিবোর্ড থেকে ডট প্রেস করব, ফোকাসে চলে আসলো। এবার আমরা এখান থেকে এজ অপশনটা সিলেক্ট করব, আমরা এখানে চলে যাই, এখান থেকে এজ অপশনটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে দুইটা এজ সিলেক্ট আছে, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি এন্টার, দেন আমাদের চলে আসলো। এখন আমরা ভার্টেক্সে চলে যাই, ভার্টেক্সে যাওয়ার পরে এখন যদি আমরা আমাদের ডেপথের এখানে মানটা বাড়াই, আপনারা দেখতে পারতেছেন যে কমতেছে। এটা এখানে ডেপথ নিতেছে 0.7 মিটার পর্যন্ত। আমরা ডেপথে জানছিলাম কত 1.42 পর্যন্ত নিয়ে থাকে, এখানে তার অর্ধেক নিতেছে 0.7 মিটার পর্যন্ত। এর বেশি হইলে কিন্তু আমাদের শেপটা নষ্ট হয়ে যাইতেছে। একইভাবে এখানে উইথ কাজ করবে, উইথ আরো বেশি কাজ করবে, 1.42 পর্যন্ত কাজ করবে। আমরা যদি দেখি 1.42 মিটার, ক্লিক 1.42 পর্যন্ত নিচ্ছে, হালকা চেঞ্জ হইতেছে। আমরা মনে হয় 1.41 দিলে পুরোপুরি ঠিক থাকবে, 1.41 পুরোপুরি ঠিক আছে। আমরা তো জানি যে 90 ডিগ্রি ছাড়া পার্সেন্ট কাজ করে না। আমরা যদি দেখি যে পার্সেন্টে যদি যাই, এখন যদি আমরা এখানে শিফট চেঞ্জ করি, এখানে আমাদের পার্সেন্টটা কাজ করছে, কারণ আমাদের এই শেপটা কিন্তু দুই কর্নারে 90 ডিগ্রি করে ছিল। আমরা যদি এটাকে শূন্য করে দেই, এই যে এই কর্নারে 90 ডিগ্রি, এই কর্নারে 90 ডিগ্রি আছে, এই জন্য পার্সেন্ট কাজ করছে একইভাবে, তার মানে অ্যাবসলিউটও কাজ করবে। অ্যাবসলিউট একটু বেশি নিয়ে নিচ্ছে, আমরা এটাকে মানটাকে কমা দেই। তো আমরা এটাকে কমিয়ে দিলাম, একটা অ্যাবসলিউট মানে নিয়ে আসলাম। আমরা মেবি এটা 1 এ ঠিক থাকবে, 1 এন্টার, 1 এ ঠিক আছে। 1 থেকে যদি আমরা একটু বাড়াই তাহলে মেবি এটা নষ্ট হবে। হ্যাঁ, এটা 1 পর্যন্ত অ্যাবসলিউট মানে একটা নির্দিষ্ট 1 পর্যন্ত এটা ঠিক থাকবে। এই হচ্ছে মোটামুটি বিভেল টুলের কাজ। আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।